আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে ধরে নিচ্ছি আপনার মনে কখনো না কখনো এই প্রশ্নটা এসেছে, আল্লাহ সত্যি আছেন তো? আর যদি থাকতেন তাহলে এত কষ্ট, এত অন্যায়, এত অশান্তি কেন? আজকের ভিডিওটা কোনো ঝগড়া না, কাউকে ছোট করার জন্যও না। আজকের ভিডিওটা শুধু ভাবার জন্য। কারণ ইসলাম কখনো বলেননি যে প্রশ্ন করো না, বরং বরাবর বলেছে তোমরা কি চিন্তা করো না। অনেক মানুষ নাস্তিক হয় যুক্তি দিয়ে না, কষ্ট দিয়ে। কারো দোয়া কবুল হয়নি, কারো আপন মানুষ মারা গেছে, কারো জীবনে অন্যায় হয়েছে, সে তখন বলে যদি আল্লাহ থাকতেন তাহলে এটা হতো না। কিন্তু সমস্যা হলো আমরা আল্লাহকে বোঝার আগেই আল্লাহকে দোষ দিতে শুরু করি। একটা পরীক্ষার হলে ঢুকে যদি আপনি প্রশ্নপত্র দেখেই বলেন এই শিক্ষক খারাপ, পরীক্ষা তো না দিয়ে রায় দিয়ে দিলেন। নাস্তিকদের সবচেয়ে বড় প্রশ্ন, আল্লাহকে দেখা যায় না কেন? যাকে দেখি না তাকে বিশ্বাস করব কেন? আমি একটা সাধারণ উদাহরণ দিই। আপনি বাতাস দেখেন না, কিন্তু জানেন বাতাস আছে, কারণ আপনি তার প্রভাব অনুভব করেন। আপনি ভালোবাসা দেখেন না, বুদ্ধি দেখেন না, মধ্যাকর্ষণ দেখেন না, কিন্তু বিশ্বাস করেন, কারণ সব সত্য জিনিস চোখে দেখা যায় না। আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু এই বিশাল মহাবিশ্ব, এই নিখুঁত নিয়ম, সূর্য চাঁদের এক সেকেন্ডও এদিক ওদিক না হওয়া, এসব কি নিজে নিজে হয়ে গেছে? একটা মোবাইল দেখলে আমরা বলি কেউ বানিয়েছে, আর পুরো মহাবিশ্ব দেখে বলি দুর্ঘটনা। আরেকটা কথা খুব শোনা যায়, বিজ্ঞানী সব, আল্লাহর দরকার কি? দেখুন, বিজ্ঞান বলে কিভাবে, ইসলাম বলে কেন। বিজ্ঞান বলে মানুষ কিভাবে জন্মায়, ইসলাম বলে মানুষ কেন জন্মায়। বিজ্ঞান আগুনের তাপ ব্যাখ্যা করে, ইসলাম বলে আগুন কে সৃষ্টি করলো। আজ যে বিজ্ঞান বলে মহাবিশ্বের একটা শুরু ছিল, তখন প্রশ্ন আসে শুরু করলো কে? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান দেয় না, দর্শন দেয় না, এই প্রশ্নের উত্তর দেয় বিশ্বাস। সবচেয়ে কষ্টের প্রশ্ন, ভালো মানুষ কষ্ট পায় কেন? শিশু মারা যায় কেন? আল্লাহ ন্যায়বান হলে এসব হয় কেন? একটু ভেবে দেখুন, এই দুনিয়া কি পুরস্কারের জায়গা না পরীক্ষার জায়গা? পরীক্ষার হলে ভালো ছাত্র কাঁদে, দুর্বল ছাত্র কাঁদে। কষ্ট মানে শাস্তি না, অনেক সময় কষ্ট গুনাহ মাফের কারণ হয়, অনেক সময় ইমানের পরীক্ষা হয়, অনেক সময় ভবিষ্যতের বড় পুরস্কারের প্রস্তুতি হয়। যদি এই দুনিয়ায় শেষ হতো তাহলে অভিযোগ থাকতো, কিন্তু যদি মৃত্যুর পর আরেকটা জীবন থাকে তাহলে সব কষ্টের হিসাব মিলে যায়। আরেকটা প্রশ্ন, সব ধর্ম আলাদা কেন? এক আল্লাহ হলে এক পথ কেন? আসলে সব নবীর মূল বার্তা এক ছিল, এক স্রষ্টার ইবাদত, নৈতিক জীবন, অন্যায় থেকে দূরে থাকা। সময়, সমাজ আর মানুষের অবস্থার কারণে নিয়ম বদলেছে। যেমন স্কুলে ক্লাস 1 আর ক্লাস 10 বই এক না, কিন্তু শিক্ষক এক। ইসলাম হলো শেষ ক্লাসের পূর্ণ সিলেবাস। নাস্তিকরা বলে মৃত্যুর পরের প্রমাণ কোথায়? কেউ তো ফিরে এসে বলেনি। আমি বলি, আপনি কি বিদ্যুৎ দেখেছেন? না, তাই তো। কিন্তু শখ খেলে বিশ্বাস হয় মৃত্যুর পরে প্রমাণ মৃত্যুর পরেই শুরু হবে, মৃত্যুর পরের প্রমাণ মৃত্যুর পরেই শুরু হবে। কিন্তু তখন বিশ্বাসের পরীক্ষা শেষ, পরীক্ষা হয় মৃত্যুর আগে। আজ নাস্তিকতা বাড়ছে কেন? কারণ অনেক সময় ইসলামকে উপস্থাপন করা হয় শুধু ভয় দিয়ে। প্রশ্ন করলে বলা হয় চুপ করো, কিন্তু ইসলাম বলে প্রশ্ন করো, চিন্তা করো, বুঝে নাও। সমস্যা ইসলামে না, সমস্যা আমাদের আচরণে। আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ ছোট হয় না, কিন্তু মানুষ নিজেকে একটা উদ্দেশ্যহীন জীবনে ফেলে দেয়। নাস্তিকতা শাস্তি দেয় না, শুধু প্রশ্ন বাড়ায়। ইসলাম সব প্রশ্নের উত্তর না দিলেও সব প্রশ্নের জন্য একটা আশার দরজা খোলা রাখে। আজ যদি আপনার মনে সন্দেহ থাকে, তবুও একটা কাজ করে দেখুন, একটা সৎ দোয়া করুন। বলুন, হে আল্লাহ, যদি তুমি সত্য হও আমাকে সত্যটা দেখাও। এই দোয়া কখনো খালি ফেরে না।